রাজ্য জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যে একাধিক জায়গায় বিএলওরা তারা আত্মহত্যা করছেন। কারণ অভিযোগ উঠছে কমিশনের বিরুদ্ধে, অভিযোগের তীর বারংবার সেই কমিশনের দিকে। কারণ কমিশন যে অ্যাপ বানিয়েছে সেই অ্যাপ কাজ করছে না, 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত সেই অ্যাপ খুলছে না। একটা এন্ট্রির পরও সেই অ্যাপের মধ্যে সেই এন্ট্রিটা আসছে না, ফলে একটা কাজ বারবার করতে হচ্ছে। বিভিন্ন জায়গায় বিএলওরা আত্মহত্যা করছেন। তেমনই একটি পরিবার, জাকির হোসেন। তার বাড়ির লোকজন এসেছিলেন কমিশনের সাথে দেখা করতে। তিনি স্কুল টিচার, তিনি স্কুলে শিক্ষকতা করেন, তিনি এই এসআইআর আবহে বিএলও হয়েছিলেন। তাই অস্বাভাবিক চাপের জন্য যে তার প্রাণটা চলে গেল, তার পরিবারের লোকজনদের কে দেখবে, এই প্রশ্ন নিয়ে কমিশনে দেখা করতে এসেছিলেন। কিন্তু কমিশনের বাইরে শুরু হয় ধস্তাধস্তি। একের পর এক ঘটনা বিভিন্ন সময়ে আমরা দেখছি, এবং তারপর শেষমেশ দেখা করতে পারলেন কমিশনারের সঙ্গে। এই পরিস্থিতি আজকের সময় দাঁড়িয়ে, একদিকে এসআইআর আবহ, যে সময় রাজনৈতিক আবহে এসআইআর থেকে ফায়দা তুলতে চাইছে প্রতিটা রাজনৈতিক দল, সেই জায়গায় চাপের মধ্যে বিএলওরা তারা কিভাবে কাজ সম্পূর্ণ করবে। ডেডলাইন 4 তারিখ, তার মধ্যে করতে হবে। অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন বিএলওরা, এমন কথাই উঠছে যে আমাদের বিএলও অনেক মারা গেছে, অনেক আহত হয়েছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে বিভিন্ন কারণে। আজকের মুর্শিদাবাদ থেকে জাকির হোসেন, যিনি গত পরশু দিনে মারা গেছেন, ওনার পরিবার এসছেন, সিইও সাহেবের সঙ্গে দেখা করবেন, শোকার্ত পরিবার। ওদের দাবি দেওয়া কিছু আছে, ফ্যামিলি একমাত্র আর্নিং মেম্বার ছিল, সেই দাবি দেওয়া নিয়ে ওরা সিইও স্যারের সঙ্গে দেখা করতে এসছেন, এবং উনি ডিলে করছেন, উনি যেটা করেন স্বাভাবিকভাবেই। তো আলটিমেটলি ওরা ভেতরে ঢুকেছে দেখা করতে। প্রচুর প্রেশার, কারণ হচ্ছে এমনি 2002-এর যা লিস্ট, তাদের কোনো নো ডাটা ফাউন্ড তো প্রচুর বেরোচ্ছে, যেগুলো তাদের নিয়ে সবচেয়ে বেশি চাপ। তাদের এখনও পর্যন্ত সমাধান করা যায়নি। লিস্টে নাম আছে 2002-এ, কিন্তু আমাদের অনলাইনে নো ডাটা ফাউন্ড শো করছে। কোনো সুরা এখনও পর্যন্ত হয়নি। সুরা অনেকবার জানানো হয়েছে, তাদেরগুলোকে এখনও ম্যাচিং করানো যায়নি। তাদের কি হবে ভবিষ্যতে, তাদের কি হবে সেটা আমরা জানি না। হ্যাঁ, আমাদেরকে ওর ডাটা কোনো দিতেও পারছে না এখনো পর্যন্ত। আর প্লাস নামের তো প্রচুর ভুল, 2002-এ যা আসছে ইংরেজি নামের সঙ্গে কোনো ম্যাচিংই হচ্ছে না। সারাদিন তো কোনো অ্যাপে কাজ করাই যায় না। আমাদের কালকে আবার একজন বিএলও জাকির হোসেন সাহেব মুর্শিদাবাদ মারা গেছেন। উনি বিএলও, ওনার পরিবারের লোক কালকে মাটি দিয়ে এখানে এসছেন সিইও সাহেবের সাথে, আর ইসিআই সঙ্গে দেখা করতে বলা হয়েছে, জানানো হয়েছে। সকাল থেকে বসে রয়েছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বসিয়ে দিয়েছেন। এবার যখন সময় হয়েছে আমরা এগিয়ে আসার জন্য, তখন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। সিইও সাহেবের সামনে থেকে বেরিয়ে গেছেন, উনি একটাও কথা বলেননি কি আমরা তো দেখা করছি, চলে আসুন। হিটলারের মতো বসে বেরিয়ে গেছেন। আমরা যখন গেছি দেখা করতে, তখন ফেলে মারা হয়েছে। এই দেখুন, এইদিকেও মানে গলা বসে গেছে আলাদা, মাথায় লেগেছে, মাথাও লেগেছে। যখন পুলিশ ধরে আমাকে ফেললো, আমি জানি না কোথায় ফেললো, তখন একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। আমার মোবাইল কোথায় ছিটকে পড়েছে, তারপর একজন আমাদের সহকর্মী তুলে দিয়েছে। পুলিশ বলছে এখন দেখা করবে না, এখন না। আরে কখন দেখা করবে? ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। আমি তো চাইছি না, আমি দেখা করতে চাইছি। পরিবারের লোক ঢুকছে, 2 জন প্রতিনিধি থাকবে, তার পাশে কথা বলে ছেড়ে দিন। না, কোনোতেই করবো না, মানছি না, মানবো না, এই স্লোগানটাই দিয়ে মানে ওনারা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের জীবন সমস্যায় জর্জরিত। এখানে নতুন করে কোনো সমস্যা আমরা নিয়ে আসিনি। আমরা একটা জিনিসই বারবার বলতে চেয়েছি, যে মৃত্যু মিছিলের সংখ্যাটা 5, 6, 7 থেকে 10 যেন পেরিয়ে না যায়। আমাদের যেন একটা কর্মীও সামনের দিনে কেউ মারা না যায়। অ্যাপসে আমরা কাজ করছি বলেই তো উনি এসি ঘর থেকে বসে আমাদের 99% পরিসংখ্যানটা যেটা উনি বলছেন যে 99% কাজ হয়ে গেছে, তাহলে আমরা কাজ করেছি। যদি কাজ না করে থাকি তাহলে 99%টা হলো কি করে? আমরা আপনার কাছে এসেছি শান্তিপূর্ণভাবে। আমাদেরকে কখনো আপনি 30, 31, 32 থেকে 40, 48 ঘন্টা এরকম করে যদি
ওয়েটের পর ওয়েট, ওয়েটের পর ওয়েট, পুরো একটা মানে সিনেমার নামে একটা মানে কী বলবো, একটা আন্দোলনের নামে একটা প্রদর্শন যে আও বাচ্চে ব্যাট যাও। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।